রাবণ রাজা, কিন্তু রাবণ রাজা ওই পঞ্চবটির বোনটাকে বোনের নামে দিয়ে দিয়েছিল। বোনটাকে শূর্পণখা, শূর্পণখাকে দিয়ে দিয়েছিল মা। এই গোটা পঞ্চবটির বোনটা কেন? একটা কথা মনে রাখবে বাবা, কথায় বলছে জন জামাই ভাগনা তিন নয় আপনার, তাই তো? মেয়েদের বিয়ের পরে বৃদ্ধাশ্রম ভালো, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে ভালো, কিন্তু বাপের বাড়ি ভালো না। কারণ ওই ভাই ভাজেদের জ্বালা একদিন সহ্য হবে, দুদিন হবে, 3 দিনের আর হবে না। তার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িটা আর নয়। ও যে যতই বলুক না কেন, একদিন দুদিন থাকার মতে পারে বাবা তোমার লাঠি ঝাঁটা খেতেই হবে, তার থেকে দরকার নেই রাস্তায় যাবো ভালো। তো আজকে লক্ষ্য করে শূর্পণখা বিয়ের পর বাসর ঘরে খিদে পেয়েছে, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। রাক্ষসী তো কি করবে, বউ ভাতের দিন খিদে পেয়েছে, কিছু খাবার পাইনি, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। তো স্বামীকে খেয়ে নিয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। তা রাবণ রাজা কোনদিন কিছু বলেনি, কিন্তু ওই যে বাবা হাড়ি কলসি থাকলে তো ঠোকাঠুকি হবে। সর্বক্ষণ মন্দোদরী রাবণ রাজার তো একটা দুটো বউ নয়, কটা বউ? 10,000। রাবণের 10,000 বউ, আর দশরথের ছিল 750, আর ভগবানের তো জানো 16,108 জন। আর কলি ছেলেরা বলে আমরা একটা থেকে দুটো করলে দোষ কেন অত? বাবা এদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এদের নাই। ভগবান একটা কথা বলেছে, আমি যেটা করছি তোমরা করো না, খবরদার, তোমাদের সেই সামর্থ্য নেই। কারণ আমি যেটা করছি করো না, আমি যেটা বলছি সেটা শোনো। তো আজকে লক্ষ্য করে দেখে সেই সর্বক্ষণ মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি হতো বলে তো একদিন রাবণ রাজা সিদ্ধান্ত নিল, এদের ঝগড়া থামাতে গেলে আমার বোনকে আলাদা একটা জায়গা দিতে হবে। শোন বোন, আজকে থেকে তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করিস না, তোর আমি কিছু সম্পত্তি লিখে দিচ্ছি, সেখানে যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। আমাদের মতো রান্না বান্না করে না খেলে তো চলে যাবে, রাক্ষসী তো, ও কাঁচা কাঁচা জিনিসও খেতে পারবে। তো পঞ্চবটির বোনটা খাতা কলমে লিখে দিল শূর্পণখার নাম। তাই পঞ্চবটির বনে বাবা যারা যারা আসে, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসে ধরে ধরে খায়। তা অনেকদিন ধরে শুধু এই পশু পাখির মাংস খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো মা? একটা নাকে মানুষ মানুষ গন্ধ ঢুকছে। ভালো করে শুনবেন মা, এটা বড় তত্ত্বের লীলা, তো একটু 1 মন থেকে 2 মন হলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। তাইবার নাকে যেই না মানুষ মানুষ গন্ধ ঢুকছে, আর সেই ছোটবেলায় গল্প শুনেছিলাম না ঠাকুমাদের কাছে, বলে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, মানে রাক্ষসীদের নাকে নাকি মানুষ এলে গন্ধ পায়। তা শূর্পণখা মনে মনে ভাবছে, যা বাবা, এই বনে তো সব সময় পশু পাখির মাংস খেয়েছে, কিন্তু মানুষের গন্ধ তো কোনোদিন পাইনি, হঠাৎ মানুষ মানুষ গন্ধ আসছে কেন? যাই হোক যাই, অনেকদিন পরে মানুষ পেয়েছি, একটু মেরে মাংস করে খাবো। মনে আনন্দ, আর আনন্দটা নিয়ে বাবা মনে মনে ভাবছো, বাবা আমার তো এই রাক্ষসী চেহারা, এই দেখে যদি মানুষ ভয়ে পালায় তাহলে কি করবো? সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, মানে রূপ লাবণ্যময়ী, মানে যদি কোনো পুরুষ চোখে চোখ দেয় আর ফেরাতে পারবে না, এমন সুন্দর রূপবতী হয়েছে। আর ওই রূপটা ধরে 1 পা 2 পা করে যাচ্ছে যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, আর গিয়ে পর লক্ষ্যটা পড়েছে সবার প্রথমে যেখান থেকে ওই মানুষের গন্ধটা আসছে তার চরণের দিকে। সে চরণটা দেখে সে খাওয়ার কথা ভুলে গেছে। চরণটা দেখে বলছে, ওরে বাবা, যদি একটা দিন ওই মানুষকে আমি আমার করে পেতাম তাহলে বোধহয় আমার নারী জনম ধন্য হতো। এই জায়গাটা মনে রাখবেন বাবা, নারী কিন্তু ভোগের নয়, নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজন, যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন।
কেউ যদি মনে করে নারী শুধু ভোগ করবো ভোগের জন্য, তার কাছে নারী সারা জীবন ভোগে। আর কেউ যদি মনে করে নারী সাধনা, তাদের সাধনার জায়গা রেখে নারী চারণ সাধনা করে ভগবানের পাওয়া যায়। পেয়েছিল চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে, পেয়েছিল বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ সেবা করি, পেয়েছিল জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করি। মনে রেখো নারী সাধনা, নারী আরাধনা। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি দশাতে না সামলাতো, তাহলে বাবা দেবতাদের দেবত্ব যেত কোথায়? ভালো করে ভাবেন, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর অসুর নিধন নারী করেছিল। নারী দুর্বল নয়। কেউ যদি মনে করে নারী দুর্বল, তার কাছে দুর্বল। নারী যদি ঠিক ঠিক দাঁড়ায়, সেও দশভুজা হয়ে শক্তি হয়ে দাঁড়াতে পারে। তো আজকে শূর্পণখা মনে মনে ভাবলো, ওই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পাই, ভোগ করার জন্য নয়, ওই চরণ দুটো আমি একটা রাত সেবা করতে চাই। আর আমার ভগবান তো একটু ভালোবাসার কাঙ্গাল, যে চায় তারে চাই, যে না চায় না চায়। বলে তুমি যখন চেয়েছো রাক্ষসী, আমি তো তোমায় চাইবো। এইবার প্রথম লক্ষ্যটা চরণে পড়েছে। চরণ থেকে ধীরে ধীরে বাবা কোটি দেশ, এটাই শিক্ষা। প্রথমে বলেছি বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। এই যে আপনারা যখন মন্দিরে ভগবানকে দর্শন করেন, ভগবানকে দর্শন করার সময় বলেন তো ভগবানের কোন জায়গাটা আগে দেখেন? ওই দেখো বলে প্রসাদের থালাটা আগে দেখেন। বলে সন্দেশগুলো দিলাম ঠিক ঠিক আছে তো? কারণ ভগবান জীবনের ডালার দিকে দেখে না। কারণ অনেক অনেক ভক্তরা আছে বাবা গুনে গুনে সন্দেশ দেয়, এইটা আমার জন্য, এটা আমার স্বামীর জন্য, এটা আমার ছেলের, এটা মেয়ের, এটা শ্বশুর, এটা শাশুড়ি। ভগবান দেখে না, ও বাবা ওদের তো হিসেবের জিনিস, এতে তো আমি নেই, তাহলে আমি খাবো কেন? ভগবান জীবনে ডালা দেখে না। ভক্ত যারা দেবেন, ভক্ত যারা যাবেন ভগবানকে দর্শন করতে, মনে রাখবেন দেখলে হবে না, সবার প্রথমে ভগবানের চরণ আগে দর্শন করতে হবে। চরণ দেখবার পর কোটি দেশ দর্শন করতে হবে, কোমর, তারপরে তুমি ভগবানের বদন দর্শন করতে পারবে। যেটা শূর্পণখা আজকে শিক্ষা দিয়েছে, দেখে চরণ, কোটি দেশ, এইবার বদন। আর বদনের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আর কিচ্ছু মনে নেই, সব শূন্য হয়ে গেছে। সে যে খাবে সে ভুলে গেছে। ভগবান গিয়ে চোখের কাছে দাঁড়িয়ে বলছে, এই যে যেই না ডেকেছে, স্পর্শ করেছে, ছুঁচোতে, এই যে কি দেখছ মন করে? সরাসরি ভালোবাসার কথা, কোনো মোবাইল নয়, কোনো ফেসবুক নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, কোনো চিঠিও নয়, একেবারে সরাসরি রামচন্দ্রকে বলছে, এই যে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করব, করবে বিয়ে? রামচন্দ্র মনে মনে ভাবছে, মেয়ের সাহস দেখেছো? মানে কোনো সখী টকির দ্বারা খবর নয়, সরাসরি নিজে বিয়ে করবে, নিজে বলছে। তা ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে, হায় 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 হায়, আমার কি দুর্ভাগ্য গো। বলে কেন? তোমার আবার কি হয়েছে? বলে কি করবো বলো, যদি তোমার সঙ্গে দুদিন আগে আমার দেখা হতো, তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? সে কি তোমার বিয়ে হয়ে গেছে? কি করবো বলো, তোমার মতো রূপবতী তো আগে দেখতে পাইনি, ওই জন্য জনক রাজার মেয়ে সীতাকে বিয়ে করে ফেলেছি। তা শোনো, তুমি যদি বলো আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে বিয়ে করতে পারবে। কিরম বদমাস দেখো বাবা, তখন কিন্তু সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে আমার ভাইকে বিয়ে করতে পারবে। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি হব কেন? কারণ রামচন্দ্রকে নিয়ে তো ভোগ করার ইচ্ছা নয়। ভাইকে যদি বিয়ে করি, সারা দিনের মধ্যে একবার আমি আমার ওই রূপবান পুরুষের চরণটা তো দেখতে পাবো, এতেই হবে। ঠিক আছে, তোমাকে না পেয়েছি, না পাবো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করব। ঠিক আছে, প্রস্তাবটা কি আমার ভাইকে দাও। কিন্তু ভাইকে যে প্রস্তাবটা দেবে, কিন্তু কি ঘটনা ঘটবে ওটা ভাইয়ে ভাইয়ে আলোচনা হয়ে গেছে।
শূর্পণখা গিয়ে বলছে, এই যে লক্ষণের কাছে বলছে, আমি তোমায় ভালোবাসি, তোমার দাদা বললো আমি তোমায় বিয়ে করতে চাই। তা লক্ষণ বলছে, বিয়ে যে করবে এই জঙ্গলে সিধু যায়, মা কিন্তু পারে একটা সন্তানকে বুকে আগলে রাখতে, কিন্তু কোন সন্তান জন্ম দিয়ে যদি মা চলে যায় মানুষ হবে, মার মতো করে কেউ ভালোবাসবে না। সবাই ভালোবাসে মা, সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে নয়। আর যার মা চলে যায় তার পৃথিবীর এই জগতে চিরজনমের মতো চলে গেল মোহিনী। মেয়েটার কি খাওয়াবে, বসে বসে কাঁদছে, ভগবান থাকতে পারলো না। স্বর্গ থেকে একটা গাভী কামধেনুকে পাঠিয়েছে, আর স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে মা, এর কাছে যে যা চায় তাই পায়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য যে যা চাইবে কামধেনু তাকে তাই দেয়। তাই কামধেনু যখন বাবা এসে দাঁড়িয়েছে, একটা পাত্রে করে নিয়ে যেই না একটা পাত্র রেখেছে, সঙ্গে সঙ্গে পাত্রটা ভর্তি হয়ে গেছে, দুগ্ধ দহন করতে হয়। গাভী তুই এত ভালোবাসিস, গাভীটা প্রতিদিন সময় মতো আসে আর মেয়েটাকে দুধ দেয় আর চলে যায়। প্রতিদিন ও ডাকতে হয় না, সময় মতো আসে স্বর্গ থেকে আর দুধ দেয় চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। তা বাবা হীরাচন্দাল বলছে, মারে আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। ছোট মেয়ে, ছোটবেলা থেকে বাবা শেখাচ্ছে, মা একটা কথা মনে রাখবি, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। কেমন? যা কিছু খাবি আগে আমার প্রভুকে দিবি, তারপরে খাবি। বাবা ছোটবেলা থেকে মেয়েটাকে ধর্মের শিক্ষা দিয়ে গেছে। তো আজকের মেয়েটা ঘরে ঘুমাচ্ছে, বাবা ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তো দিব্যি বড় হচ্ছে, ওর মাকে কেড়ে নিলাম, এবার বাবাকে তো নিতে হবে, বেশি দিন আর রাখা যাবে না। হঠাৎ দৈব দুর্ঘটনা, 3 দিনের জ্বরে হীরাচন্দালের মৃত্যু হলো। 6 বছর বয়স মেয়েটা, কিন্তু ওই যে ছোটবেলা থেকে বাবার শিক্ষাটা দিয়েছে, আর আরেকটা শিক্ষা দিয়ে রেখেছে মা, জীবনে কারোর কাছ থেকে শুধু শুধু কিছু নিবি না। দেখবেন মা, আমরা অনেক অনেক মানুষ আছি না, শুধু নিতে শিখেছি, বিনিময়ে কিছু দিতে শিখিনি। কিন্তু একটা কথা বলে যায়, যেমন তুমি নিতে শিখেছো তোমাকে দিতে হবে। 2 হাত ভরে যেমন নিচ্ছ, তোমার 2 হাত ভরে তোমার দিতে হবে, তবেই তোমার সমস্ত পূর্ণের ফল তুমি লাভ করতে পারবে। না হলে শুধু নিয়ে যাবে আর কিছু দেবে না, পাপের ঘরা পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকে হীরাচন্দা মৃত্যুর পর মেয়েটাকে শিখিয়েছিল, মা কারোর কাছ থেকে শুধু শুধু নিবি না, মা বিনিময়ে কিছু দিবি। তা মেয়েটা কি খায় জানো? কেউ তো নেই, সবারই কেউ ছিল না। কি খায় জানো? ওই পঞ্চবটির একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম, সাধুরা প্রসাদ পায়, আর থালাতে যে এঁঠোগুলো বেশি হয়, অনেক অনেক সবাই তো পরিষ্কার করে খায় না, কিছু বেশি হয় নর্দমায় থালাতে ফেলে দেয়, সবরই চুরি করে। সেই কুকুর বিড়াল যেখানে খায় তাদের পাশে গিয়ে ওই প্রসাদীটা তুলে নিয়ে পায়। আমরা তো বলি বাবা কুকুর বিড়ালের এঁটো খেতে নেই। ওরে বাবা, কি গো রাস্তার পাগলদের দেখেছো? কুকুর বিড়ালরা যেখানে খাচ্ছে তারা সেইগুলো ঘুরি ঘুরি খাচ্ছে। তাদের চিকিৎসা করে দেখবে বাবা, শরীরে কোনো রোগ পাবে না। আর আমরা এত আরামে আছি, ওষুধ না খেলে দিন চলে না। এটাই হয়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান চরণে বিশ্বাস রাখতে হবে, রাখলে তুই রাখবি, মানলে তুই মারবি। এটা যার মধ্যে এসে যায়
তারা জগতে কোনো কষ্ট থাকে না বাবা, এইটা মেনে নিতে হবে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, এটা তো কারোর মধ্যে নেই। কারো এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারোর এই বিশ্বাসটা নেই। যদি থাকতো তাহলে প্রতিনিয়ত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো, তাহলে ভগবানের চরণ ধরে পড়ে থাকতাম। রাখলে তুই রাখ, মারলে তুই মার। হ্যাঁ, এই বিশ্বাস কারণ নেই। তো মনে রেখো মা, আজকের হীরা চন্ডাল মৃত্যুর পর ওই শবরীর দিন চলছে ওই রকম। তো একদিন শবরীর বিবেক বলল, আচ্ছা আমি যে এই এঁঠোগুলো খাচ্ছি এটা তো পাপ হচ্ছে, কারণ আমি তো তাদেরকে বলে খাচ্ছি না, আর আমি যে খাচ্ছি আমি তো বিনিময়ে কিছু দিচ্ছি না। তাহলে আমার বাবা বলেছে শুধু নিলে হবে না, দিতে হবে। কিন্তু আমি কি দেব বলো, আমার তো কিচ্ছু নেই। আমার কেউ, আমি চন্ডালিনী, আমি ছোট জাত বলে আমার কেউ খেতে দেয় না, ঘৃণা করে। দয়াময়, তুমি নিজ কুলে জন্ম দিয়েছো আমায়, জানি না কোন জন্মের কুকর্মে আজ আমার চন্ডাল কুলে জন্ম হয়েছে। তবে আমি চুরি করে সাধু সেবা করব, চুরি করে করব। ওমা, চুরি করে সাধু সেবা করা যায়? শবরী করেছিল চুরি করে সাধু সেবা। সাধুরা যখন ঘুমিয়ে পড়তো আর শবরী দিনের বেলা বাড়িতে থাকতো, আর প্রতিদিন রাত্রিবেলা শবরী কি করে জানো? একেবারে বলে রে, একেবারে একেবারে বলে রে আমার কতদিনে পাবি রে সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। কতদিনে পাবি রে তুই সাধুর সারাদিন বাড়ি থাকে আর রাত্রিবেলা করে জঙ্গলে যায়, শুকনো শুকনো কাঠ কুড়ায়, কাঠগুলো নিয়ে সাধুদের রান্নাঘরে দেয়। আর সাধুরা তো জানে না, ভাবে অন্য কেউ গুড়িয়ে রেখেছে, আর ওই জ্বালানি কাঠে তারা রান্না করে প্রসাদ খায়। আর এতেই শবরী চুরি করে সাধু সেবা হয়ে যায়। একদিন সাধুরা বলা বলি করছে, হ্যাঁ রে, এত এত ভালো ভালো কাঠ কে জোগাড় করে দেয় রে? বলে না না, আজকের আমরা হাতে নাতে ধরবো। সমস্ত সাধুরা জেগে বসে আছে, আর শবরী রাতের অন্ধকারে ওই কাঠের বোঝাটা নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে, ছোট 6 বছরের মেয়ে তো, কাঠের বোঝাটা নিয়ে সাধুদের রান্না করে ধুম করে দিল। আর যেই না ফেলেছে, সঙ্গে সঙ্গে সাধু দলেরা ওই মেয়েটার হাতটা ধরেছে। কে তুই? কোথায় বাড়ি? তো থাকিস কোথায়? নাম কি? বাবা মাকে? বাড়ি কোথায়? তার মানে তুই রোজ রোজ এই জঙ্গলের কাঠগুলো দিয়ে যাস? কে তুই? ছোট্ট মেয়ে মাথা নিচু করে বলছে, আমি শবরী। ও, তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? তুই সেই ছোট জাতের মেয়ে না? ছি 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 গো, আমাদের জাত চলে গেল। ছোট জাতের মেয়ে, নিজ জাতের মেয়ে, মেলচ্ছ জাতি, আজকে তোর জ্বালানি করা কাঠে আমরা রান্না করে প্রসাদ খাই। দেখাচ্ছি মজা তোর দ্বারা। শবরী মাথা নিচু করে হাত জোড়ে করে বলছে, বাবা ঠাকুর, তোমরা যে এত করে আমাকে বলছো আমি ছোট জাত ছোট জাত ছোট জাত, আচ্ছা আমার ভগবান তো কোনোদিন জাত জাত করেনি। আমার ভগবান তো বলেছে, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজ। আমি ছোট জাত তো কি হয়েছে? আমার কি অধিকার নেই আমি ভগবানের ভালোবাসতে পারি না? ছোট্ট মেয়েটার কথা শুনে বলছে, এইটুকু মেয়ে তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করবো?
দেখাচ্ছি মজা দাঁড়া। ওই জ্বালানি কাঠ টেনে নিয়ে সবরীকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দয়া মা। এত মারা মেরেছে, ছোট মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। মা ধরিত্রী, মা বসুমাতা কেঁপে উঠলো। মা বলে উঠলেন, প্রভু তোমারে যারা ভালোবাসে তাদের বুঝি তুমি এমনি করে শাস্তি দাও? কৃপা করো না প্রভু, ছোটবেলা থেকে মেয়েটার জীবনটা এত কষ্ট, কৃপা করো। ওকে সবাই ধরে ধরে মারছে, একবার কৃপা করো। ওই সাধুদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা মেরো না গো, ওইটুকু বাচ্চা মেয়ে, এত মার মারলে ও তো মরে যাবে, মেরো না। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। চল চল। আচ্ছা মা, এত কাঁদে, এত ভক্তি মেয়েটার, কৃপা হচ্ছে না কেন? এখনো দেহটা শুদ্ধ হয়নি। নদীর ঘাটে এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে বাবা নৌকাতে তো চাপতে হবে, তবে তো তুমি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে। আর আমাদের এই ভব নদীটা পার হতে গেলে, সংসার রূপ সমুদ্র পাড়ি দিতে গেলে আমাদেরও তো গুরুচরণ ধরতে হবে। গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করো, তারপরে তুমি সংসার নদী পার হয়ে তবে তুমি গোবিন্দ চরণে যেতে পারবে। যারা ধরণী গুরুচরণ, অবশ্যই করে গুরু আশ্রয় করো। গুরুদেব দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের দর্শন পাবে। গুরুপাদ হৃদয় ধরে ভজন করতে হবে। সবরই এত কাঁদে, কৃপা হয় না কেন? দীক্ষা হয়নি। রামানন্দ স্বামী সবরীর গুরুদেব ছিল। রামানন্দ স্বামী বলছে, এই মা সবরী আয়, আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। আর শোন, একটা কথা বলে যাই মা, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। বাবা, আমার তো কিছু নেই দেওয়ার মতো। কে বলেছে? কে বলেছে? ভগবান কি ডালা দিয়ে সাজিয়ে দিয়ে খায়? ভগবানের একটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভক্ত যদি খায় তুমি দিতে পারবে না। কতটুকু তোমার আছে তুমি ভগবানের দেবে। ভগবান ভক্তের ভাব গ্রহণ করে। কে কি দিল আমি দেখি নাই গো, কে সোনার থালাই দিল না রূপোর থালাই দিল আমি দেখি। সে আমার নয়ন জলে প্রেম ভরে দিল কিনা, ভক্তি ভরে দিল কিনা, আমি সেইটুকু গ্রহণ। হরি বল, হরি বল। হে